আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি দেহ বন্ধন করার মন্ত্র, ইসলামী দেহ বন্ধন করার মন্ত্র, ইসলামী মন্ত্র। মন্ত্রটা আগে শুনে নেই, তারপর এটা কিভাবে কাজ করতে হয় এর কিছু নিয়ম বলে দেবো এবং কেতাবি ভাষার নিয়মটাও দেখাবো। কিন্তু এটা যদি কেউ সাধারণ কিতাব মনে করেন তাহলে আপনারা ভুল করবেন। অনেকেই এই কিতাব বা এই মন্ত্রের কার্যকারিতা সম্পর্কে জানে, অনেকে আবার জানে না। তো চলুন আগে মন্ত্রটা শুনে নিই। দোয়া আয়াতুল কুরসি বন্ধ কোরআন, বাহিরে ভিতরে হোক সুবহান, লোহা কি ঘর তাম্বে কা কেওয়াড়, সামনে ছাড়ি পয়গম্বর কা বাড়ি, আমার শরীরের দিনের চারি প্রহর রাতের চারি প্রহর, কিছু রাহি দেখে খালি, বহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন্ত্রটা আমি আবারও বলছি স্পষ্ট করে একটু। দোয়া আয়াতুল কুরসি বন্ধ কোরআন, বাহিরে ভিতরে হোক সুবহান, লোহা কি ঘর তাম্বে কা কেওয়াড়, সামনে ছাড়ি পয়গম্বর কা বাড়ি, আমার শরীরের দিনের চারি প্রহর রাতের চারি প্রহর, কিছু রাহি দেখে খালি, বহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখলেন, মন্ত্রটা পড়লেন, বুঝতে পারছেন আশা করি। এর কেতাবি নিয়মটা একটু আপনাদের মাঝে দেখাই আমি। এই মন্ত্রটি যে কেহ রোজ মানে প্রতিদিন ফজরে 3 বার পড়িয়া আপন গায়ে ফু দিবে, তাহার উপর রাত দিন আল্লাহ তাআলার রহমত বর্ষিবে। সে কখনো কোনো ধোঁকায় পড়িবে না। দেও পরি ভূত পেতনি ডাইন যোগিনী, তাহাকে দেখিয়া সকলে ভয়ে ভাগিবে। কখনো তাহাকে সাপ বিছু শিগাল কুকুর কামড়াইবে না এবং তাহার উপর বজ্রাঘাত পড়িবে না। বুঝতে পারলেন আশা করি। এই সেই মন্ত্র, এই সেই বিদ্যা, যার ফলে আপনার উপর দেও দানব মানুষ ভূত প্রেত মানে এমনকি আকাশে যে বজ্রপাত হয় সেই বজ্রপাতটাও আপনার উপর আসর করতে পারবে না। কথা বোঝা গেল? তো মূল বিষয়টা হচ্ছে এটা হচ্ছে দেহবন্ধনের মন্ত্র, ইসলামী মন্ত্র। আপনাদের একটা জিনিস জানিয়ে দেই, প্রত্যেকটা কাজের জন্য গুরুর অনুমতি নেওয়াটা আবশ্যক। এই জিনিসটা ভুল করে কেউ কাজে যাবেন না। আমি মূলত এই দেহবন্ধনের নিয়ম, এমনকি এই দেহবন্ধনের যাবতীয় বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। এর মানেটা এটা না যে আপনারা সব কিছু একেবারে হাতের নাগালে পেয়ে গেলেন। তবে এটা কি, এটা যে কেউ ব্যবহার করতে পারবেন। আপনারা হেফাজতে থাকবেন, আল্লাহ আপনাদের হেফাজত করবে। কথা বোঝা গেল? আমি মূলত ভিডিও প্রায় কিছু সময় নিয়ে বানাই, কিন্তু এই ভিডিওটা অন্তত আপনাদের জন্য একদম সাধারণ, অতি সাধারণ এবং খুবই সহজ নিয়মে বলে দিলাম। এই ভিডিওর আরও বৃত্তান্তর কিছু নিয়ম আছে যেটা আমি আলোচনা করতে যাচ্ছি না, কারণ আমার হাতে একটু সময় কমের কারণে আমি আপনাদের মাঝে জাস্ট এতটুকুর মধ্যে ভিডিওটা শেষ করছি। যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে কোনো প্রয়োজন নাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।